নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। এই পৌষ পার্বণে আমি ভাজা পিঠে বা গুড় পিঠে তৈরি করেছি। এই পিঠে তৈরি করাটা বেশ কঠিন, কারণ সব সময় এই পিঠে একদম ঠিকঠাক হয় না। আর পার্বণে কেবলমাত্র চালের গুঁড়ি দিয়েই এই ভাজা পিঠে বা গুড় পিঠে করতে হয়। আজ আমি দেখাবো যে কিভাবে গুড় দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এই গুড় পিঠে বা ভাজা পিঠে তৈরি হয়। সবার প্রথমে আমি 2 বাটির মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটুখানি নুন। এবার বেশ একটু গরম গরম জল আমি এতে দিয়ে দিলাম, আর হাতে করে আমি এবার চটকে চটকে এই গুঁড়িটাকে মাখবো। তবে খুব বেশি জল কিন্তু এতে দেব না, একদমই টাইট করে এই গুঁড়িটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে চটকে চটকে গুঁড়িটাকে মেখেছিলাম। আর এই ভাজা পিঠে বা গুড় পিঠে তৈরি করতে গেলে কিন্তু বাড়ির টাটকা চালের গুঁড়ি দিয়ে করতে হয়, কেনা চালের গুঁড়ি দিয়ে এটা ভালো হয় না। এদিকে আমার জল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি ওই গ্যাসেতেই গুড় বসিয়ে দিয়েছিলাম, গুড়টাকে একটু গরম করে নিয়েছি। এবার এতে চামচে করে গুড় দিয়ে দিলাম। গুড়টা বেশ গরম, তাই হাতে করে মাখা যাবে না, তাই চামচ দিয়েই বেশ কিছুক্ষণ সময় ধরে এইটাকে মেখে নিতে হবে। এটা যত সময় ধরে মাখা হবে ততই এটা ফ্যাটানো হবে, আর এতে করে হবে কি, এই পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে। আবার এই পিঠের ব্যাটারটা খুব পাতলা করলেও হবে না, আবার খুব ঘন করলেও হবে না। মোটামুটি একটা মিডিয়াম পর্যায়ে এটাকে রাখতে হবে। আমি ঠিক যেভাবে চামচকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করছি, এইভাবেই এইগুলোকে মাখতে হবে। আর এই কয়েকটি নিয়ম মেনে চললেই কিন্তু এই পিঠে খুব সুন্দর হবে। আমার ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, তাই আমি আরেকটু পাতলা গুড় দিয়ে দিলাম। খুব সামান্য গুড়ই আমি এখানে দিয়েছি, কারণ বেশি এতে পাতলা হয়ে যাবে। আর এখন আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আবারও কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এবার 1 হাতা করে ব্যাটার আমি এই তেলের উপরে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আর একটু অপেক্ষা করব। এবার এই পিঠেটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসবে। আর ওই একটা ছাঁকনি দিয়ে আমি গরম তেলটার পিঠের ওপরে আমি একটু একটু করে দেব, এতে করে পিঠেটা আরও বেশি ফুলে যাবে। আর এখন আমি উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে তুলে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজলে এই ভাজা পিঠে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি এটাকে তুলে রাখলাম। আমাদের পৌষ পার্বণের প্রথম দিনে ভাজা পিঠে আর সরু চাকলি পিঠে তৈরি করতে হয়। আর দ্বিতীয় দিনে মকর সংক্রান্তি, এদিন হয় লক্ষ্মী পুজো, তাই এদিনে পুরপিঠ করতে হয়। আর আজকের দিনে বাড়িতে আমাদের বাউনি বাঁধতে হয়। লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে এই বাউনিকেও পুজো করে দিয়ে যান ঠাকুরমশাই, আর সেইটাই বিভিন্ন জায়গায় আমরা বেঁধে দিই। খড় দিয়ে পাকিয়ে পাকিয়ে এই বাউনি তৈরি করতে হয়, আর তাতে সর্ষে ফুল আর মূলো ফুল দিতে হয়, আর দিতে হয় আম পাতা। একদমই ছোটোবেলা থেকে আমরা এই বাউনি বাঁধা দেখে আসছি, আর এখন শ্বশুর বাড়িতেও এটা আমাকে বাঁধতে হয়। আর এই লক্ষ্মী পুজোর দিনে ঠাকুরমশাই একটা প্রসাদ তৈরি করে দেন, সেটাকে বলা হয় মকর। দুধ, ডাবের জল, গুড়, বিভিন্ন রকম ফল, তিলে পাটালি, আলো চাল এইসব দিয়ে এই মকর তৈরি করা হয়। আমাদের লক্ষ্মী পুজোর দিনে এই মকর তৈরি করা হয়, আর সেইটা চাপা দেওয়া থাকে। তারপর দিন সকালবেলা আমরা ওই মকর ভেঙে সবাই খাই। আর এই প্রসাদটা অত্যন্ত সুস্বাদু খেতে হয়। ছোটোবেলায় একটা প্রথা ছিল যে এই মকর খেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে মকর পাঠাতে হতো, আর তাকে সারা জীবন মকর বলেই ডাকতে হতো। আমিও আমার এক প্রিয় বন্ধুর সঙ্গে মকর পাঠিয়েছিলাম, তবে তার অনেক দূরে বিয়ে হয়ে গেছে, তাই এখন আর তার সাথে খুব একটা দেখা হয় না। এই সমস্ত প্রথাগুলো এখন আর নেই, আর এখনকার বাচ্চারা এইসব কিছুই জানে না। তো যাই হোক, আমার এখন বেশ কয়েকটা ভাজা পিঠে তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা পিঠেই আমার একদম লুচির মতো ফুলেছে। আর আর হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি আবারও তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে এই পিঠেটা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসে। এই ব্যাটারটা তৈরি করার সময় একটু গণ্ডগোল হলেই এটা কিন্তু আর ওপর দিকে উঠবে না, সে নিচের দিকে বসে যায়, আর তখনই এই পিঠে একদম ভালো হয় না। তাই এই পিঠে খুব সহজে তৈরি করা সম্ভব হয় না। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন সুস্বাদু অথচ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গুড় পিঠে বা ভাজা পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।